হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এনিস কিচেন। আজকে আমি আমার নিজস্ব উপায়ে বিরিয়ানি রান্না করব বাসমতি চাল দিয়ে। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি একটি পাতিলে সামান্য পরিমাণে তেল, পরিমাণ মতো লবণ, শাহজিরা, তেজপাতা আর 2টা এলাচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। বাসমতি চাল ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে পানি ঝরিয়ে রেখে দিব। এবার আরেকটি প্যানে পেঁয়াজ কেটে বেরেস্তা করে নিব এবং কিছু আলু টুকরো টুকরো করে লবণ দিয়ে ভেজে নিব। এবার একটি পাতিলে সরিষার তেল অ্যাড করে দিব, সাথে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিব। দিয়ে তেলটা গরম হয়ে আসলে এখানে আমি আদা রসুন আর এলাচ আর কিশমিশ একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে কাঁচামরিচও আছে, সব একসাথে দিয়ে দিচ্ছি। সাথে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ বাটা কিছুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এবং টক দইও অ্যাড করে দিব। 2-3 সেকেন্ড ভেজে নিব। কষিয়ে তেল উপরে ভেসে ওঠার আগ পর্যন্ত আমি নাড়তে থাকব। তারপরে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। লবণ দিয়ে চিকেনের টুকরাগুলো ছোট ছোট করে ধুয়ে রেখেছিলাম, সেগুলো অ্যাড করে দিব এবং আলুগুলোও অ্যাড করে দিব। সব একসাথে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব এবং কিছু মটরশুঁটি রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। সব একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং জিরা গুঁড়া, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। একে একে সব উপকরণ দিয়েছি। এবার এখানে বিরিয়ানি মশলাটাও অ্যাড করে দিব। বিরিয়ানি মশলা দেওয়া হয়ে গেলে সব একসাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আমার রান্না প্রায় হয়ে এসেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। রান্না যখন অলমোস্ট হয়ে এসেছে, আমি ঢাকনা খুলে দেখব। তারপর আমি চালগুলো অ্যাড করে দেব। এখানে ভাপ দিয়ে রাখা চালগুলো দিয়ে নেড়েচেড়ে নিব। দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে আমার পোলাও বিরিয়ানিটা দেখতে। সব একসাথে নেড়েচেড়ে আমি এখানে ঘি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।